আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসগুলোতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে শুরু করব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, আমরা তোমাদেরকে জিজ্ঞেস করলে সহজেই বলবো একটি ঘড়ি আর একটি কম্পিউটার। এই ঘড়ি এবং কম্পিউটার আমরা যত সহজে দেখি, যত সহজে চিনি, এই ঘড়ি এবং কম্পিউটার আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লেগেছে, অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম গিয়েছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে প্রযুক্তি। এগুলো আমাদের প্রযুক্তির অবদান বা বিজ্ঞানের অবদান। বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়েই ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি, আমাদের জীবনে প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, এই যে প্রযুক্তিগুলো দেখলাম, আমরা শুধু ঘড়ি দেখলাম আর ল্যাপটপ দেখলাম এই না, আমাদের চারপাশে দেখলাম, আমরা যা কিছু দেখছি তা সব কিছুই প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাহলে আগে আমরা জেনে নিই বিজ্ঞান কি। বিজ্ঞান বলা হয় বিশেষ জ্ঞান, অর্থাৎ এটি কোনো সাধারণ জ্ঞান নয়, বিশেষ জ্ঞানকে বলা হবে বিজ্ঞান। তোমাদের বইয়ে যে সংজ্ঞাটি রয়েছে, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। আবারও বলছি, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রিয় শিক্ষার্থী, এই সমস্ত প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করাই হচ্ছে বিজ্ঞান। আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সব কিছুকে ব্যাখ্যা করাটাই হচ্ছে বিজ্ঞানের কাজ। 1880 সালে সর্বপ্রথম প্রিস্টলি নামক একজন বিজ্ঞানী অক্সিজেন আবিষ্কার করেন। তো ক্লাসে যখন তাদের স্যার ক্লাসে পড়াচ্ছেন যে প্রিস্টলি সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার করেন 1880 সালে, তো তোমাদের মতো একজন ছাত্র তাকে স্যারকে প্রশ্ন করে বসলেন, স্যার, তার আগে তাহলে মানুষ নিঃশ্বাস নিত কি করে? তো প্রিয় শিক্ষার্থী, আগে কি বাতাসে অক্সিজেন ছিল না? আগে থেকেই আছে। এখানে প্রাকৃতিক ঘটনাকে শুধু ব্যাখ্যা করা হয়েছে যে বাতাসের মধ্যে অক্সিজেন রয়েছে, বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে। এই ঘটনাগুলোকে যে ব্যাখ্যা করা হচ্ছে, এগুলোই বিজ্ঞান। বিজ্ঞান আমাদেরকে আরো অনেক কিছু দিয়েছে। আমাদের ইলেকট্রিসিটি বিজ্ঞানের অবদান। আমরা আশেপাশে এখন আমরা যা আধুনিক জীবনযাপন করছি সব কিছুই কি বিজ্ঞানের অবদান। তোমরা বিজ্ঞান কি এই সংজ্ঞাটি সুন্দর করে মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসি প্রযুক্তি কি। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান কি করছে? কোনো কিছুকে ব্যাখ্যা করছে, আর প্রযুক্তি সেটাকে আমাদের জীবনের প্রয়োজনে যা করা প্রয়োজন সেটা ব্যবহার করছে। যেমন বিজ্ঞান, আমি যদি বলি অক্সিজেনের কথা, বিজ্ঞান কি করলো? ব্যাখ্যা করলো যে বাতাসে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসে নিচ্ছি। আর আমাদের প্রযুক্তি কি করছে? আমরা যখন শ্বাসকষ্টে ভুগি, এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছে, যারা শ্বাসকষ্টে ভুগতেছে, তাদেরকে কি করা হচ্ছে? অক্সিজেন সিলিন্ডার দেওয়া হচ্ছে। এই অক্সিজেন সিলিন্ডার থেকে তাদেরকে যে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটাই হচ্ছে প্রযুক্তি। বিজ্ঞান কি আবিষ্কার করলো? বিদ্যুৎ। যে ইলেকট্রিসিটি আবিষ্কারের মাধ্যমে আমরা কি করছি? বাল্ব জ্বালাচ্ছি। তো যে ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিল সে কিন্তু ইলেকট্রিসিটি আবিষ্কার করে বা বিদ্যুৎ আবিষ্কার করাই তার কাজ। তারপরে বাল্ব আবিষ্কার হলো, এটা হচ্ছে প্রযুক্তি। তাহলে বিজ্ঞান কি করছে? ব্যাখ্যা করছে, প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করছে। আর প্রযুক্তি সেটাকে ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করছে, নতুন কিছু তৈরি করছে।
তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়টা কি তোমরা মনে হয় বুঝতে পেরেছো? আমরা যে ফ্যান চালাচ্ছি বিদ্যুতের সাহায্যে, এটি একটি প্রযুক্তি। প্রাচীনকালে মানুষজন গুহায় বসবাস করত। তারা দিনের বেলা বের হতো, বিভিন্ন শিকার করত, শিকার ধরতো তারা কি দিয়ে? পাথরের তৈরি যন্ত্র দিয়ে। তার পরবর্তীতে গাছের ফলমূল খেত, শিকার খেত, খেয়ে জীবন যাপন করত। এরপরে এই বীজ থেকে দেখো চারা গজাচ্ছে। তো বীজ থেকে চারা গজাবে, এটি প্রাকৃতিক ঘটনা। তো এটিকে যারা উদ্ভাবন করলো, এটি যারা লক্ষ্য করলো, এটি হচ্ছে বিজ্ঞান। তারপর এটিকে আস্তে আস্তে উন্নতির পথে নিতে নিতে এখন তারা খাদ্য সংরক্ষণ করা শিখেছে। আমরা আস্তে আস্তে এখন বিজ্ঞানের অনেক উচ্চ পর্যায়ে অবস্থান করছি। তাহলে কি এই প্রয়োজন, আমাদের যেটা প্রয়োজন, সেই প্রয়োজন থেকেই এই বিজ্ঞানের বা এই প্রযুক্তির উদ্ভব হয়েছে। এই প্রযুক্তির উদ্ভব হয়েছে কোথায় থেকে? প্রয়োজন থেকে। মানুষ দূর দূরান্তে যাওয়ার জন্য কি আবিষ্কার করলো? বা ভারী জিনিসপত্র বহনের জন্য সর্বপ্রথম আবিষ্কার করলো চাকা। এই চাকাটা মাধ্যমে মানুষ অনেক ভারী বস্তু নিয়ে যেতে সমর্থ হলো। এটা হচ্ছে প্রযুক্তি। তাহলে প্রযুক্তি হলো কি? প্রযুক্তি আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, এই বিজ্ঞানের কতগুলো ধাপ রয়েছে। একজন সায়েন্টিস্ট যখন গবেষণা করে তখন তার কিছু ধাপ রয়েছে। এখন যেমন আমাদের করোনা ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা করা হচ্ছে। তো গবেষণা করার জন্য প্রথমে কি করতে হবে? পর্যবেক্ষণ। পর্যবেক্ষণটা কি? আমাদের চারপাশের পরিবেশে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। আমাদের চারপাশে যা কিছু রয়েছে এসব থেকে আমরা কৌতূহল বোধ করি। এই কৌতূহল বশত টমাস আলভা এডিসন একবার তার বাবার খড়ের যে কাদা রয়েছে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল ধোঁয়া দেখার জন্য। সেই টমাস আলভা এডিসন কি হয়েছে? পরবর্তীতে অনেক বড় বিজ্ঞানী হয়েছে। তো এই কৌতূহল বশতই আমরা কি করি? পর্যবেক্ষণ করি। এরপরে প্রশ্নকরণ। যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের কানে, আমাদের মনে এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নিই যার উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। এরপরে রয়েছে অনুমান। পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটি অনুমান। পরীক্ষণ। অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। এই পরীক্ষাটির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি, পরীক্ষাটি সম্পাদন করি, তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। এরপরে আসতেছে সিদ্ধান্ত গ্রহণ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি। এরপরে এটি বিনিময় করতে হবে। প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। এভাবে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক যে কাজকর্ম, এই কাজগুলো এই ধাপগুলোর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান ও প্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ছাড়া প্রযুক্তি চলতে পারে না। বিজ্ঞান কি করে? প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে, প্রযুক্তি তার বাস্তব প্রয়োগ করে আমাদের জীবনে। আমি বলেছি যে আমরা যখন বিদ্যুৎ আবিষ্কার করলাম তখন কিন্তু ফ্যান আবিষ্কৃত হয় নাই। এই প্রয়োজন থেকে আমাদের প্রয়োজনে ফ্যান আবিষ্কৃত হয়েছে। আমরা সকালে উঠে যে টুথব্রাশ ব্যবহার করছি, এটি আমাদের প্রয়োজনে আবিষ্কৃত হয়েছে। কিন্তু টুথব্রাশ কি? প্রযুক্তি। বিজ্ঞান যে আবিষ্কারগুলো করেছে তার প্রয়োগ হচ্ছে, বাস্তব প্রয়োগ হচ্ছে টুথব্রাশ। ঠিক এইরকম প্রযুক্তির ব্যবহার শুরু হয় মূলত 18 শতকে। 18 শতকে প্রযুক্তির এটাকে বলা হয় প্রযুক্তির বিপ্লব ঘটে। বিজ্ঞান ও প্রযুক্তির তখন বিপ্লব ঘটে। এই বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্ক তোমরা বই থেকে আরো সুন্দর করে পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী, এই প্রযুক্তি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ধরো কৃষি ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি রয়েছে। যান্ত্রিক প্রযুক্তির মধ্যে কৃষিক্ষেত্রে আমরা যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করতেছি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের
মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। দেখো এখানে একটা ট্রাক্টর দেখা যাচ্ছে, এই ট্রাক্টর দিয়ে জমিতে কি করা হচ্ছে, হাল চাষ করা হচ্ছে। এরপরে দেখো রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি কি? বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা, আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে জমিতে সার প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়। এখন বাড়তি জনগণের যে খাদ্যের চাহিদা তা পূরণের জন্য আমাদেরকে কি করতে হয়, অধিক ফলনের প্রয়োজন হয়। এই অধিক ফলনের স্বার্থে আমাদের এই যে সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, এগুলো সবই হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। এরপরে রয়েছে, দেখো যে একজন ব্যক্তি সে তার জমিতে কীটনাশক ছিটাচ্ছে, এটি একটি রাসায়নিক প্রযুক্তি। জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি হচ্ছে যে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে জৈব প্রযুক্তি কি? এই প্রযুক্তির মাধ্যমে, এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অতি বেশি ফলনশীল এবং পোকামাকড় প্রতিরোধী ফসল উৎপাদন করা সম্ভব। প্রযুক্তির কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। প্রযুক্তি শুধু আমরা কৃষিক্ষেত্রে দেখলাম এখানেই না, প্রযুক্তির ব্যবহার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে। আমরা কৃষিক্ষেত্রেটা দেখলাম। তো এই প্রযুক্তির কিছু ক্ষতিকর বিষয় রয়েছে। ক্ষতিকর বিষয়ের মধ্যে রয়েছে কি? দেখো যে পরিবেশ দূষণ। এই প্রযুক্তির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপন করছি। এই কলকারখানা থেকে দেখো যে ধোঁয়া নির্গত হচ্ছে, তার বর্জ্য পদার্থ এসে পানির সঙ্গে মিশতেছে, নদীর পানিকে দূষিত করছে, আমাদের বাতাসকে দূষিত করছে। এভাবে এই প্রযুক্তির ব্যবহারের কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আর কি ঘটতেছে? প্রযুক্তির কারণে এই প্রযুক্তি ব্যবহার করে মানুষ অস্ত্র তৈরি করছে, যে অস্ত্র আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে দেখো যে শুধু এখানে একটা অল্প, এই অস্ত্রটি একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক ছাড়াও অনেক জীবাণু অস্ত্র, পারমাণবিক বোমা, অনেক কিছু তৈরি করা হচ্ছে যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাহলে তাছাড়া আরো অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। তোমরা টিভি দেখো, কম্পিউটার দেখো। এই টিভি দেখলে, কম্পিউটার দেখলে আমাদের চোখের ক্ষতি হয়। তোমরা কি করো? পড়ালেখা বাদ দিয়ে টিভি দেখো, কম্পিউটারে গেম খেলো। তো এগুলো আমাদের পড়ালেখার ক্ষতি করছে। তাহলে প্রযুক্তির বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। তাহলে আমাদেরকে এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থাকলেও আমাদের ভালোটি গ্রহণ করতে হবে। আমাদেরকে, আমরা কম্পিউটার চালাবো কিন্তু একসঙ্গে একটানা আধা ঘন্টার বেশি কম্পিউটার চালাবো না, একটানা আধা ঘন্টার বেশি টিভি দেখবো না। খেলার সময় খেলবো, পড়ার সময় পড়বো, আর টিভিটা দেখবো খুব সীমিত আকারে। প্রিয় শিক্ষার্থী, সবকিছুরই ভালো মন্দ দিক থাকে, আমাদেরকে ভালোটি গ্রহণ করতে হবে, খারাপকে পরিত্যাগ করতে হবে। এখানে দেখো তোমাদের জন্য কিছু মূল্যায়ন রয়েছে। এখানে সঠিক প্রশ্নে টিক চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে যে কোনটি সঠিক। বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে, প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের কাছে কোনটি সঠিক মনে হচ্ছে? দেখো তো তোমাদের মনে যেটা আসে তার সঙ্গে মিলে কিনা। বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে, এটি সঠিক। এরপরে শিল্প বিপ্লব হয়েছিল কখন? আমি কিন্তু আমার কথার মাঝখানে একবার বলে দিয়েছি, শিল্প বিপ্লব হয়েছিল দেখো 18 শতকে। কোনটি রাসায়নিক প্রযুক্তি বলতো? সার, ট্রাক্টর, উচ্চ ফলনশীল উদ্ভিদ না শেষ পাম্প? রাসায়নিক প্রযুক্তি হচ্ছে সার। নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? অধ্যয়ন, অনুশীলন, লেখা, পর্যবেক্ষণ। দেখো তো নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। তোমাদের এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করবে এবং খাতায় লিখবে। এটি তোমাদের জন্য বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদেরকে সচেতন হতে হবে। নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
ধন্যবাদ তোমাদের।